আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানে লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতের 3.1 অনুশীলনের 14-15 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 14 নম্বর অঙ্ক দেওয়া আছে x² + 2x + 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। 14 দেওয়া আছে x² + 10x + 24 x² প্লাস আমরা এখানে সূত্র ফেলার জন্য এখানে 24 এর জায়গায় 25 করব। 5কে স্কয়ার করলে 25 হবে। এখন স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে যেহেতু 25 হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা -1 করব, তাহলে আগের 24 আমরা ফিরে যেতে পারবো। এখন স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা সূত্রে ফেলতে পারি। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এখানে বলছি যে x² + 10x + 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে আমরা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পেরেছি, এটাই आंसर। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 15 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। 15 নম্বর অঙ্কের সমাধান করব। এখন 15 দেওয়া আছে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8, বা a টু দি পাওয়ার 4 কে আমি ভাঙবো আর এখানে b টু দি পাওয়ার 4 কে ভাঙবো আমরা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আমাদের ছিল স্কয়ার বি স্কয়ার একটা, এখানে দুটো হয়ে গেছে, তাহলে a স্কয়ার বি স্কয়ার আমরা মাইনাস করলে আগের রাশিটা আমরা ফিরে যেতে পারবো, ইকুয়াল 8। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার আমরা সূত্র ফেলতে পারি। আর এখানে থাকে স্কয়ার, এখানে আমরা ab তারপর স্কয়ার দিয়ে দেব, ইকুয়াল 8। এখন আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 8। এখন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, এটা সমান আমরা 4 বসাতে পারি। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার 4 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল 8, বা সুতরাং a স্কয়ার b স্কয়ার মাইনাস ab সমান 8/4। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 4। এখানে আমরা লিখে দিতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 বসিয়ে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে বুঝতে পেরেছো। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব।
এখন আমরা 1 ও 2 যোগ করব। 1 ও 2 যোগ করে তাহলে x ছিল 1, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। এটা 1 নম্বর ছিল। 1 নম্বরটা আমি মুছে দেব। যোগ করে 2 নম্বরটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2 প্লাস ab মাইনাস ab, তাহলে এখানে 2 a স্কয়ার প্লাস 2 b স্কয়ার ইকুয়াল 6, বা এখান থেকে 2 কমন, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6/2 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3। আমরা ক নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেছি। ক নম্বর বলেছিল স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত, এটাই আমরা ক নম্বরের সমাধান পেয়েছি। এখন আমরা খ নম্বরের সমাধান করব। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান 1 নংয়ে বসাই। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে বুঝতে পেরেছো আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল 4। তাহলে স্কয়ার প্লাস এটুকুর মান ছিল 3 প্লাস ab ইকুয়াল 4। সুতরাং ab ইকুয়াল 4 মাইনাস 3, সুতরাং ab ইকুয়াল 1। এটা আমরা খ নম্বর অঙ্কের সমাধান পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।